আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর বা গবাদি পশুর অপুষ্টিজনিত সমস্যা কি, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয় যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। বর্তমানে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি বর্তমানে অপুষ্টিজনিত রোগে ভুগতে আছে এবং এই অপুষ্টিজনিত রোগের দেখার সাথে সাথে এর আরও অন্যান্য রোগও উঠে এসেছে, যার মধ্যে রয়েছে 1 নম্বর সমস্যাটি হয়েছে তার কৃমিজনিত সমস্যা। কেননা অপুষ্টিজনিত রোগে যখনই ভুগে তখনই দেহে প্রচুর পরিমাণ কৃমি থাকে। এই কৃমি তার শরীরের সম্পূর্ণ পুষ্টিকর খাবার খেয়ে ফেলে এবং তাদের বলিষ্ঠ হয়ে ওঠে। এই বলিষ্ঠ হওয়ার কারণে গরুর বা গবাদি পশুর শরীরে কোনো প্রকার প্রোটিন বা ভিটামিন থাকে না, তাই গরু আস্তে আস্তে শুকিয়ে যায়। দেখেন গরুটি এর কারণে স্কিনের চামড়া উঠে যাচ্ছে এবং কিছু জায়গার পশম উঠে যাচ্ছে এবং ক্ষত বা বিচি বিচি আকারে অ্যালার্জি আকারে ধারণ করেছে। এটা শুধু একমাত্র কৃমির কারণে। তাই আপনাদের খামারে যদি এরকম গরু কিনেন তাহলে আপনারা সর্বপ্রথম যে ট্রিটমেন্ট করবেন বা যে বিষয় খেয়াল করবেন সেটা হলো তার কৃমি মুক্ত হয়েছে কি না। এইসব গরুর একটা ঔষধ খাইয়ে কোনোভাবেই কৃমি নিয়ন্ত্রণ করা যায় না। কেননা যারা এরকম ল্যাংড়া গরু কিনবেন বা অপুষ্টিজনিত রোগে ভুগতে আছে এইসব গরু যদি কিনে থাকেন তাহলে আপনারা কৃমির ঔষধ 2 পদের ঔষধ খাওয়াবেন, হয় ইঞ্জেকশন দিবেন আর ট্যাবলেট খাওয়াবেন। আবার ইঞ্জেকশন দিলেও পদের ইঞ্জেকশন রয়েছে, যে যে ইঞ্জেকশনগুলো আপনারা দুভাবেই ব্যবহার করবেন। এভাবে যদি ব্যবহার করেন, আগে যে কৃমিটা ব্যবহার করবেন সেই কৃমিটা সব ধরনের যাতে কৃমি যায় এই ধরনের একটি ইঞ্জেকশন ব্যবহার করবেন। তারপর আপনারা একটা কৃমির ঔষধ খাওয়াই দেবেন। এর সাথে সাথে আপনাদের খেয়াল রাখতে হবে যে কৃমি আক্রান্ত গরুর লিভার সবসময় খারাপ থাকে, তাই আপনারা সবসময় কৃমির ওষুধ খাওয়ানোর পর লিভার টনিক খাওয়াবেন। এভাবে যদি ট্রিটমেন্ট করেন আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।